শুধুমাত্র টিকটক করার জন্য একসময় শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছিল ফারহানা বিথিকে। হ্যাঁ ভিউয়ার্স, আর এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে আয় করছেন লাখ লাখ টাকা। তাই তো দর্শক মনে প্রশ্ন জেগেছে, সেই শ্বশুর বাড়ির লোক কি এখন তাকে মেনে নিয়েছে? আর মেনে নিলেও বা সে কি তাদের কাছে ফিরতে রাজি হয়েছে? চলুন ঘটনার বিস্তারিত জেনে নিই। ফারহানা বিথি ইউটিউব, ফেসবুক এবং টিকটকে নিজের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো আপলোড করে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফারহানা বিথির জীবনের শুরুটা সহজ ছিল না। ছোটবেলায় মাকে হারানোর পর অনেক প্রতিকূলতায় বড় হয়েছেন। পরিবারের নানা সংকট, আর্থিক টানাপোড়েন সবকিছু সামনেই তাকে সামনে এগোতে হয়েছে। তবে হাল ছাড়েননি তিনি। লেখাপড়ার পাশাপাশি সব সময়ই বড় কিছু করার স্বপ্ন দেখতেন। ফারহানা বিথি প্রথম দিকে শখের বশে টিকটক করত। টিকটক থেকে গিয়েছে ইউটিউবে এবং ইউটিউব থেকে এসেছে ফেসবুকে। দিনের নানা কাজের ভিডিওগুলো কন্টেন্ট হিসেবে এসব গণমাধ্যমগুলোতে আপলোড করে সে। তার ভিডিওগুলো ছিল হাসি, কান্না, রান্না এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে। তার কণ্ঠে ছিল সরলতা এবং কন্টেন্টে ছিল বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তাই খুব দ্রুত সময়ের মধ্যেই ভাইরাল হতে পেরেছে এই সফল রমণী। ব্যক্তিগত জীবনে ফারহানা মাত্র 18 বছর বয়সে বিয়ে করে ফেলে। খুব ছোটবেলাতেই মাকে হারিয়ে ফেলে সে। তাই তো বাবা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। তবে কলেজে পড়তে যাওয়াকালীন সময়ে তার এক সহপাঠীর সাথে তার পরিচয় হয়। বর্তমানে সেই তার হাজবেন্ড। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকাকালীন সময়ে টুকটাক টিকটক ভিডিও বানাতো সে, যেহেতু আগে থেকে এটা তার শখ ছিল। কিন্তু তার ব্যাপক দুর্ভাগ্য, তার শ্বশুর বাড়ি থেকে কড়া আদেশ দেওয়া হয়েছিল কোনোভাবেই সে কোনো ভিডিও বানাতে পারবে না। আগে কিন্তু সে হিজাবি নারী ছিল, তাই বাধ্য হয়ে একসময় সেই শ্বশুর বাড়ি থেকে স্বামীকে নিয়ে চলে আসতে বাধ্য হয় সে। এখন সে সফল, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। বাবার মাটির বাড়ি সুন্দর করে সাজিয়েছে, কিনেছে শখের গাড়িও, থাকছে বিশাল বড় এক ফ্ল্যাটে। আজ সে বাংলাদেশের প্রতিটি মানুষের একজন পরিচিত মুখ। সবসময় সকলকে সম্মান দিয়ে কথা বলে, খুব কুচিয়ে কথা বলে এবং প্রচন্ড স্পষ্টবাদী সে। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কার কার তাকে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সে কিন্তু এখনো তার শ্বশুরবাড়ির আপডেটটা আমাদেরকে জানায়নি। তাই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।